শিক্ষার নতুন দিশা দেখাচ্ছেন অযোধ্যা পাহাড়ের প্রত্যন্ত গ্রামের এক আদিবাসী গৃহবধূ। একেবারে প্রত্যন্ত পাহাড়ি গ্রাম, সেখানেই টিনের ছাওয়া মাটির ঘর থেকে শিক্ষার আলো জ্বালাচ্ছেন এক আদিবাসী গৃহবধূ। অতি সামান্য পরিকাঠামো নিয়ে মনের জোরে এলাকার শিশুদেরকে দিচ্ছেন প্রাথমিক শিক্ষার পাঠ। পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের একেবারে প্রত্যন্ত জিলিং সোরেং গ্রাম। বর্তমানে এক এলাকার মানুষের কাছে শিক্ষার অন্যতম ভরসা হচ্ছেন মালতী মুর্মু। আগে অবস্থা বহুত খারাপ ছিল, এবার ওই বহুটা পড়াচ্ছে তো তার লাগে এখন ছেলেগুলানকে ভালোই শিক্ষা দীক্ষা দিতে পারিয়েছে, ভালোই পাচ্ছে। মানে কিরকম নজর দেখছো? এখন ভালোই ওজনটা বলছে, আমরা সহজে দিচ্ছি উয়াকে, তার লাগে এই তো ভালোই স্কুলটা করছি। আপনার ছেলেমেয়েরা স্কুল যায়? হ্যাঁ যায়, আমরা পাঠাই তো সকালে। আগে কিরকম পড়াশোনা? আগে পড়াশোনায় নেই, স্কুলে নাই ছিল তো আর কোথায় পড়াশোনা হবে। প্রাইমারি ছিল তো, প্রাইমারি তো লকডাউনে বন্ধ হয়েছিল। আর আমাদের এই স্কুল যখন খোলা আনছে এই লকডাউনে নাই বন্ধ হয়ে আমাদের স্কুলটায় থাকতা, তার লাগে ছেলে গিলান মানে পড়াশোনা গিলাম ভুলে নাই, শিখেছে কিছু। হ্যাঁ শিখেছে। এই উদ্যোগটা কিরকম নজর দেখছো? নিঃশুল্ক সাঁওতালি মাধ্যমে আদিবাসী পড়ুয়াদের শিক্ষাদান করে চলেছেন উচ্চ মাধ্যমিক পাস এই গৃহবধূ। এখন তার ছাত্রছাত্রীর সংখ্যা ৪৫। নিজের রয়েছে ২ সন্তান। ঘরের সাংসারিক চাপের মধ্যেও শিক্ষাদানের ক্ষেত্রে এতটুকু সমঝোতা করেননি তিনি। তার এই কাজে খুশি তার স্বামীও। এটার জীবন কাহিনী অনেক কিছুই আছে। আমি 2020-তে যখন স্ত্রীকে বিয়ে করে নিয়ে আসি এই গ্রামে, তখন এই গ্রামের শিক্ষার হাল অনেক দুর্বল, মানে অনেক কাঁচা ছিল। তো সেক্ষেত্রে তো চলা যায় না। আমাদের এই জিলিং সেরেং গ্রামে যদি শিক্ষার হাল অনেক কাঁচা থাকে তাহলে জীবনযাপন করার জন্য বাচ্চাদের খুবই অসুবিধার মুখে পড়তে হয়। আর এখানে আমাদের চতুর্দিকে, এদিকে ধরুন ঝালদা আমাদের 18 কিলোমিটার, এদিকে বাঘমুন্ডি আমাদের 25 কিলোমিটার এরকম। তার জন্য হাই স্কুল অনেক দূরে এবং প্রাইমারি আছে। এখানে মাস্টার মশাইরা তারা পালিভাবে আসে, সেই ক্ষেত্রে আমাদের পড়াশোনা অনেক দুর্বল হয়। সেই ক্ষেত্রে তো বাচ্চারা পড়তে পারবে না। তাই আমার এবং গ্রামবাসীরা যারা আমরা এই দেওয়ালটা তুলেছি এবং তাকে সহযোগিতা করছি যতটা করতে পারি। এবং অনেক এনজিও এসেছিল, তারা এখন হাত গুটিয়ে চলে গেছে, সেরকম মানে সহযোগিতা করেনি। কিন্তু যদি কেউ আমাদেরকে আবার যদি ভালোভাবে যদি সহযোগিতা করতে পারে তাহলে আরো ভালোভাবে আমরা পরিচালনা করতে রাজি আছি। এটাই মনে করুন যে আমাদের তো সংসার আছে, উনারও সংসার আছে, কিন্তু ব্যাপার হচ্ছে তবু উনার চেষ্টা প্রচেষ্টা করে এতটুকু করছে। যদি এর থেকেও যদি উনাকে কিছু দেওয়া যেতে পারে কিংবা সহযোগিতা করা যেতে পারে তাহলে আবার আরো ভালো করে চলতে পারে। পুরুলিয়া থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, এনএম নিউজ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।